আজ আমরা 2025 সালের এইসি বাংলা প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, নৈবেদ্য কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? সি. দেবেন্দ্রনাথ ঠাকুরকে। 2 নম্বর প্রশ্ন, নৈবেদ্য কথাটির অর্থ কী? সি. দেবতার উদ্দেশ্যে নিবেদিত শ্রদ্ধার্ঘ্য। 3 নম্বর প্রশ্ন, বৈরাগ্য সাধনে মুক্তি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? বি. 30 সংখ্যক। 4 নম্বর প্রশ্ন, ফটিকের মামার বাড়ি কোথায়? ডি. কলকাতায়। 5 নম্বর প্রশ্ন, এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। এই অকাল তত্ত্বজ্ঞানী কে? এ. মাখনলাল। 6 নম্বর প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সি. নবপর্যায় বঙ্গদর্শন। 7 নম্বর প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোথায় পাঠ করেন? ডি. মিনার্ভা রঙ্গমঞ্চে। 8 নম্বর প্রশ্ন, মিকাডো কি? বি. জাপানের রাজশক্তি। 9 নম্বর প্রশ্ন, বর্তিকা শব্দের অর্থ কী? সি. শিখা। 10 নম্বর প্রশ্ন, শতাব্দীর সূর্য আজি কবিতাটিতে কোন ছন্দরীতি লক্ষ্য করা যায়? বি. মিশ্র কলাবৃত্ত। 11 নম্বর প্রশ্ন, বুয়োর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? এ. 1900 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, দিবস সর্বরী শব্দটির অর্থ কী? সি. দিনরাত্রি। 13 নম্বর প্রশ্ন, পোষিত আত্মীয় রূপে পোষিত শব্দের অর্থ কী? ডি. প্রবেশ করা। 14 নম্বর প্রশ্ন, বসুধারে রাখে নাই ড্যাশ ক্ষুদ্র করি শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তরটি হবে বি. খণ্ড। 15 নম্বর প্রশ্ন, শক্তিদম্ভ স্বার্থলোভ কবিতাটি রবীন্দ্রনাথ কোন প্রেক্ষাপটে রচনা করেছিলেন? ডি. পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তির দম্ভ আস্ফালন প্রসঙ্গে। 16 নম্বর প্রশ্ন, নৈবেদ্য কাব্য রচনা বিষয়ে রবীন্দ্রনাথ কাকে পত্র লিখেছিলেন? বি. ইন্দিরা দেবী। 17 নম্বর প্রশ্ন, ফটিকের বয়স কত? বি. 13 থেকে 14 বছর। 18 নম্বর প্রশ্ন, একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। ভদ্রলোকের নাম কি? সঠিক উত্তরটি হবে এ. বিশ্বম্ভর বাবু। 19 নম্বর প্রশ্ন, বলাই গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে ডি. প্রবাসী পত্রিকায়। 20 নম্বর প্রশ্ন, বলাই গল্পটি কত সালে প্রকাশিত হয়? সি. 1335 বঙ্গাব্দে। 21 নম্বর প্রশ্ন, বলাই গল্পটি রবীন্দ্রনাথ প্রথম কোথায় কোন উৎসব উপলক্ষে পাঠ করেছিলেন? এ. শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবে। 22 নম্বর প্রশ্ন, বলাইয়ের বাবা বিলেত গিয়েছিলেন কেন? সি. ইঞ্জিনিয়ারিং শিখতে। 23 নম্বর প্রশ্ন, মণিহারা গল্পের কথক কে? বি. স্কুল মাস্টার। 24 নম্বর প্রশ্ন, দুর্গামোহন সাহা কে? এ. ফণিভূষণের কাকা। 25 নম্বর প্রশ্ন, সিঞ্জিত শব্দের অর্থ কী? বি. অলঙ্কারের ধ্বনি। 26 নম্বর প্রশ্ন, গল্পের কথক প্রথম যেদিন কঙ্কালের উপস্থিতি টের পেয়েছিল সেদিন কি তিথি ছিল? সঠিক উত্তরটি হবে এ. জন্মাষ্টমী। 27 নম্বর প্রশ্ন, ফণিভূষণের জন্মস্থান কোথায়? বি. ফুলবেড়ে। 28 নম্বর প্রশ্ন, মহাভাষ্য গ্রন্থটি রচয়িতা কে? সি. পতঞ্জলি।
29 নম্বর প্রশ্ন, অস্কার ওয়াইল্ড কোন দেশের লেখক? ডি, ইংল্যান্ডের লেখক। 30 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বি, উদ্বোধন পত্রিকায়। 31 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থটির লেখক কে? সি, ভরত। 32 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? ডি, বীরবল। 33 নম্বর প্রশ্ন, সিকির সিকি বলতে কত অংশকে বোঝায়? সঠিক উত্তরটি হবে সি, 1/4 চতুর্থাংশ। 34 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধে উদাসীন গ্রন্থকীট বলতে কাকে বোঝানো হয়েছে? ডি, প্রমথ চৌধুরী। 35 নম্বর প্রশ্ন, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটির মূল গ্রন্থ কোনটি? বি, মতিচুর গ্রন্থ। 36 নম্বর প্রশ্ন, পতিতপাবন কাকে বলা হয়েছে? ডি, ঈশ্বরকে। 37 নম্বর প্রশ্ন, নিউটন আবিষ্কৃত সূত্রের নাম কি? সঠিক উত্তরটি হবে এ, ল অফ গ্র্যাভিটেশন। 38 নম্বর প্রশ্ন, আলাপাকা কি? সি, রেশম। 39 নম্বর প্রশ্ন, অগস্ত্যমুনি কর্তৃক সমুদ্র শোষণের অপব্যাখ্যা কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হবে ডি, শশধর তর্কচূড়ামণি। 40 নম্বর প্রশ্ন, অপবিজ্ঞান প্রবন্ধটি কত বঙ্গাব্দে রচিত? সি, 1346 বঙ্গাব্দে।